ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার তারা যে কাজটা সফলভাবে করেছে জাতিকে বিভক্ত করে ফেলেছে। এই বিভক্তিটা দূর করে আমরা একটি ঐক্যবদ্ধ জাতি চাই। মতামত ভিন্ন থাকতে পারে। একটি গণতান্ত্রিক সমাজে গণতান্ত্রিক ব্যবস্থায় এক একজনের এক এক রাজনৈতিক মতামত থাকতে পারে, থাকবে, মত থাকবে, কিন্তু ঐক্য থাকতে হবে। ঐক্যটা হচ্ছে কতগুলো মৌলিক বিষয়। একটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়, বাংলাদেশের গণতন্ত্রের বিষয়, বাংলাদেশের মানুষের অধিকারের বিষয়। এই মৌলিক বিষয়গুলো নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকালে ঠাকুরগাঁও জেলার বিএনপি দলীয় কার্যালয়ের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে কালীবাড়ির নিজস্ব বাসভবন সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো জানান, আন্দোলনের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতনের জন্য আন্দোলন করেছি, আমরা সফল হয়েছি। এই আন্দোলনকে বেগবান করার জন্য ৬৩টি রাজনৈতিক দল যুগপৎ আন্দোলন করেছি, ডান বাম মধ্যপন্থী সব একসাথে। সেদিক থেকে দেখেছি অনেকটা কাজ হয়েছে। চূড়ান্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে বিজয় অর্জিত হয়েছে। এখন যেটা দরকার, জাতি হিসাবে আমাদের সহনশীল হতে হবে। ১৭ বছরের জঞ্জাল ১৭ দিনে পরিষ্কার করা সম্ভব না, আবার ১৭ মাসেও সম্ভব না। এর জন্য যারা আছেন তাদের সময় দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার এই জঞ্জাল দূর করে দেশে এমন একটি পরিবেশ সৃষ্টি করবে যে পরিবেশ সুষ্ঠুভাবে সকলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ একটি পার্লামেন্ট তৈরি হবে। এ সময় ঠাকুরগাঁও জেলার বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, যুগ্ম সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শরীফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পটুয়াখালীর কুয়াকাটা ও কলাপাড়ায় আগামী 15ই নভেম্বর অনুষ্ঠিত হবে রাসমেলা। আর এই রাস উৎসব ঘিরে কুয়াকাটায় ৩ লক্ষাধিক লোক সমাগমের আশা রাস উদযাপন পরিষদের। এই রাসমেলা ও রাস পূর্ণিমা উদযাপন উপলক্ষে কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিমূলক সভা। সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, কলাপাড়া সেনা ক্যাম্প কমান্ডার সাভাব ও উপজেলা বিএনপি সভাপতি হাজী উমায়ুন শিকদার সহ রাস উদযাপন কমিটি এবং প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় আগত ভক্তবৃন্দের সুপ্রিয় পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা সহ আইন শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়। প্রায় ২০০ বছর ধরে কুয়াকাটায় এই রাসমেলা উদযাপন হয়ে আসছে। শব্দ শিখুন, ভাষা শিখুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে উপজেলা পর্যায়ে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা। সকালে গুড নেইবার্স বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গুড নেইবার্স বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের এরিয়া ম্যানেজার তুষার লিউ ক্রুশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মোহাম্মদ জুলফিকার আলী শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আবুল কালাম আজাদ, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিহাবজিল কামরান, গুড নেইবার্স বাংলাদেশের নর্দার্ন এরিয়ার প্রধান সীমান্ত চিসিম, বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম প্রমুখ। ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় 28টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ করে। অনুষ্ঠানের বক্তারা বলেন, নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। নতুন বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় ইংরেজিতে দক্ষতা বাড়াতে হবে। এ ধরনের প্রতিযোগিতায় শিক্ষার্থীদের শেখার মনোভাব দৃঢ় ও দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে, যা নতুন প্রজন্মকে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।